এবারও আমার জন্য আপনি 2টা বই গিফট এনেছেন, তো কি কি দিচ্ছেন, কেন দিচ্ছেন যদি বল। রিডিং ক্যাফেটা একটু দেখাই কি কি আছে। জীবনযুদ্ধে সফল হওয়ার জন্য মাশরুফ ভাই আমাকে কয়েকটা বই গিফট করেছেন, 4টা স্পেসিফিকলি। ওই বইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। যারা মাশরুফ হোসেন ভাইকে চিনে না, তিনি একজন বাংলাদেশ পুলিশের এসপি। এনএসইউ থেকে গ্র্যাজুয়েট করে বাংলাদেশ পুলিশ ফোর্সে থেকে অনেক অসাধারণ ইনিশিয়েটিভ নেওয়ার পর উনি হার্ভার্ডের মাস্টার্স ইন পাবলিক পলিসিতে চান্স পায়। পুলিশ থেকে একটু ব্রেক নিয়ে হার্ভার্ডে মাস্টার্স শেষ করে উনি আবার পুলিশ ফোর্সে ফেরত আসেন। হার্ভার্ডে চান্স পর উনার পুরো জার্নি নিয়ে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে উনার সাথে। উনি প্রচুর বই পড়তে ভালোবাসেন, তাই উনার প্রোফাইলে উনি বিভিন্ন বই এবং অনেক টপিক নিয়ে লেখালেখি করে, যার ফলে উনার প্রোফাইলে প্রায় 2 লক্ষ ফলোয়ারের মতো হয়ে গেছে। 2018-তে প্রথম দেখা আমাদের, তারপর তো ক্যাম্পাসে দেখা আমেরিকাতে। তো দেখা হওয়ার পরে মানে প্রথমবার তোকে যে দুটো বই দিয়েছিলাম, একটা হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার। It's basically a military strategy book, but that can be applied whenever there is competition. রাইভালরি যেসব জায়গায় আছে পৃথিবীতে, প্রত্যেকটা জায়গায় এইটার শিক্ষাটা ব্যবহার করা যায়। আর্ট অফ ওয়ার মানে পৃথিবীতে যতদিন কনফ্লিক্ট থাকবে, যতদিন লিমিটেড রিসোর্সের পেছনে আনলিমিটেড মানুষজন হচ্ছে দৌড়ঝাঁপ করবে, ততদিন পর্যন্ত তোর হচ্ছে দিস বুক অ্যান্ড ইটস টিচিংস উইল গিভ ইউ এন এজ। আর মেডিটেশনস, ইটস বেসিক্যালি রিটেন বাই মার্কাস অরেলিয়াস। তিনি রোমান সম্রাট ছিলেন, এবং মজার ব্যাপার হচ্ছে যে তিনি সার্বিয়া অঞ্চলে যুদ্ধ করতে গিয়ে ওইখানে বেলগ্রেড শহরের থেকে একটু দূরে, আধা ঘন্টা দূরে সিরমিয়াম নামে একটা জায়গা আছে, সিরমিয়াম। তো সিরমিয়ামে তিনি বসে তিনি দিনের বেলা যুদ্ধ করতেন, আর সন্ধ্যার সময় কুপিবাতিতে বসে বসে তিনি হচ্ছে নিজেকে নিয়ে কিছু লিখতেন, যে তিনি তার জীবনে কি দেখছেন। তো সেইটা ইট বিকেম আ ক্লাসিক অফ স্টোইক ফিলসফি। তো এই বইটা হচ্ছে যে ইট ইজ সাপোজ টু টেক কেয়ার অফ ইউর ইনার ওয়ার্ল্ড, মানে তোর লাইফ কিন্তু কাভার্ড। আউটার ওয়ার্ল্ডের জন্য কনফ্লিক্টের জন্য তোর হচ্ছে আর্ট অফ ওয়ার, আর ইনার ওয়ার্ল্ডের কনফ্লিক্টের জন্য হচ্ছে তোর মেডিটেশনস। এরপরে আমি চিন্তা করলাম যে আউটার ওয়ার্ল্ড আর ইনার ওয়ার্ল্ডের রেগুলার হ্যাপেনিংসের ক্ষেত্রে ওই বইগুলো তোর কাজে লাগবে, বাট উই হ্যাভ অ্যাট ওয়ান পয়েন্ট অফ আওয়ার টাইম ইরেগুলার স্টাফস। মানে তোর লাইফ একটা বড় ডিসরাপশন হলো, মানে আউট অফ দ্য ব্লু মুন এমন একটা কিছু হলো যেটা তোকে খুব মানে যন্ত্রণা দিচ্ছে, তোকে খুব পীড়া দিচ্ছে। তো সেক্ষেত্রে কোন বইগুলো কাজে লাগবে? তো 3টার বই আমি রেকমেন্ড করি। 3টার মধ্যে 2টো আমি পেয়েছি, আর একটা পরে দেব। প্র্যাকটিসিং দ্য পাওয়ার অফ নাও, ইকহার্ট টোল, এই ভদ্রলোকের নাম। হি ইজ আ মডার্ন ডে মাঙ্ক, তো স্পিরিচুয়াল পার্সোনালিটি। ওনার সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে দ্য পাওয়ার অফ নাও। আই রেকমেন্ড দিস টু এভরিওয়ান। মানে উনি বলতেছেন যে আমাদের কাছে আজ শুধুই প্রেজেন্ট মোমেন্টটা, এই মোমেন্টটুকু আছে আমাদের, পাস্টও আমাদের নাই, ফিউচারও নাই। তো আমরা যদি আমাদের ফুল অ্যাটেনশনটুকু আমাদের প্রেজেন্ট মোমেন্ট নাও এই সময়টাতে দেই, আমাদের লাইফ অনেক বেশি ইজি হবে, এবং আমরা অনেক বেশি জীবনটাকে উপভোগ করতে পারবো, অনুভব করতে পারবো। তো তুই তো ব্যস্ত মানুষ, পুরো বই জীবনও পড়বি না। পুরো বই পড়বো আমি, সবসময় পড়ি। দিস ওয়ান ইজ দ্য এক্সাম্পল। ইফ ইউ লাইক দিস প্র্যাকটিসিং দ্য পাওয়ার অফ নাও, এটা হচ্ছে তোর দ্য পাওয়ার অফ নাও থেকে নেওয়া ক্ষুদ্র একটা অংশ। এটা পড়ে তোর ভালো লাগবে আশা করি। পরবর্তী মূল বইটা পড়বি, আমার কথা মনে পড়বি। আর দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাসিনেটিং বুকস। ওনার জীবন কাহিনীটাও খুব ইন্টারেস্টিং। ভিক্টর ফ্রাঙ্কেল ওয়াজ আ সাইকিয়াট্রিস্ট। তো উনি অশউইটজ, যেই নাৎজি ক্যাম্প, বিশ্বযুদ্ধের সময় তিনি সেখানে আটক ছিলেন। তিনি জীবনের বিভৎসতা তিনি দেখছেন, চোখের সামনে একটা মানুষকে, তার পুরো পরিবারকে তার সামনে হত্যা করা হচ্ছে, তার লাইফ শেষ করে দেওয়া হচ্ছে, এবং তার জামা কাপড় সব কিছু খুলে তাকে একটা সাব হিউম্যান স্পিসিস হিসেবে ট্রিট করা হচ্ছে। তো বিং ট্রিটেড অ্যাজ আ সাব হিউম্যান স্পিসিস, একটা মানুষ এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার পরেও ওয়াই শুড হি কন্টিনিউ? তার জীবনটা কন্টিনিউ করবে কেন? আমরা সবাই তো জীবনে বড় ধরনের লস ফেস করি। তো এই এত বড় একটা লস ফেস করার পরেও ওয়াই শুড উই কন্টিনিউ আওয়ার লাইফ? তো ভিক্টর ফ্রাঙ্কেল ওয়াজ আ ট্রেইনড সাইকিয়াট্রিস্ট। তিনি অশউইটজ থেকে ছাড়া পাওয়ার পর তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি একটা থেরাপি বের করেন, লোগোথেরাপি, যেটা এই এক্সিস্টেন্সিয়াল প্রশ্নগুলো নিয়ে ডিল করে। ইট হেল্পস পিপল হু হ্যাভ লস্ট সামথিং ভেরি প্রিশিয়াস ফ্রম দ্যার লাইফ। তো ম্যানস সার্চ ফর মিনিং, এই বইটা হচ্ছে মূলত এই জিনিসটা নিয়ে। এবং কত ফ্যাসিনেটিং না জিনিসটা, যে তিনি নিজে একজন সাইকিয়াট্রিস্ট, লাইফ তাকে একদম মানে মানব ইতিহাসের সবচেয়ে নৃশংসতম একটা অধ্যায়ে তাকে এক্সপিরিয়েন্স করিয়েছে। সেই এক্সপিরিয়েন্সটাকে তিনি ব্যবহার করেছেন এই বইটা লেখার কাজে। আমি মনে করি যে ওনার যে শিক্ষা সেখান থেকে আমাদের জীবনে কাজে আসবে।
উই উড লিড এ বেটার লাইফ। কারণ আমি যেটা মনে করি যে এক জীবনের সমস্ত ভুল করা সম্ভব না। সো উই লার্ন vicariously, we learn from other people's lessons, we learn from other people's mistakes, we learn from other people's wisdoms. এই কারণে এই দুইটা বই তোকে দেওয়া। আমরা রিডিং ক্যাফেতে আসছি, এইখানে আসায় আমার সাদমান সাদিক ভাইয়ের সাথে এখানে আরেকটা ভিডিও করেছি বই নিয়েই, আমাদের দুইজনের বই খুব ভালো লাগে। সো রিডিং ক্যাফেতে একটু দেখাই কি কি আছে এখানে। প্রায় লেটেস্ট ফিকশন, নন ফিকশন সব বই আছে। তো এই হচ্ছে রিডিং ক্যাফে। তারপর ওইখানে একটা বসার জায়গা আছে কফি টফি খেতে চলে, আর আসতেই থাকে এখানে ভিউয়ার্স অ্যান্ড মানে রিডার্স। খুব নিরিবিলি একটা জায়গা, সো আমার ভালো লাগে বই পড়ার জন্য।